হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। দেখো, পিতৃতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। তো এটা কলেজের বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন জনের থাকতে পারে। নারীবাদ দিয়ে যাদের ধরো কোনো প্রশ্ন আছে তাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারো হয়তো এসএসসি পেপারের জন্য গুরুত্বপূর্ণ, কারো সিসি পেপারের জন্য গুরুত্বপূর্ণ। তো সকলের জন্যই কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা আলোচনা করছি। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, পিতৃতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। পিতৃতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। নারীবাদী মতামত অনুসারে পিতৃতন্ত্রকে কোনো প্রাকৃতিক বিষয় হিসেবে উল্লেখ না করে এটিকে পরিবর্তনশীল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সাবেকি চিন্তাবিদদের মতামত অনুযায়ী সমাজে নারীদের অবদমিত অবস্থান সর্বজনীন ও অপরিবর্তনীয়। কিন্তু বর্তমানে নারীদের এই অবদমিত অবস্থানের ধারণাকে নারীবাদীরা বিরোধিতা করেছেন। তাদের মতে সমাজ যেমন সদা পরিবর্তিত হচ্ছে, তেমনি পিতৃতান্ত্রিক ব্যবস্থারও পরিবর্তন হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। যদি পিতৃতান্ত্রিক ব্যবস্থা উদ্ভবের পেছনে কোনো ঐতিহাসিক কারণও থাকে, তবে এর সমাপ্তির পেছনেও কোনো ঐতিহাসিক ঘটনা থাকতে পারে। উপরিউক্ত বিভিন্ন মতামত বিশ্লেষণ করলে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন, অতীতে কি কখনো মাতৃতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য ছিল? যদি অস্তিত্ব থাকে, তবে কখন এবং কিভাবে এর সমাপ্তি ঘটল? এর উত্তরের ক্ষেত্রেও নানা মতপার্থক্য রয়েছে। সাবেকি চিন্তাবিদদের মতামতে উঠে এসেছে যে নারীরা ঈশ্বরের দ্বারা এমনভাবেই সৃষ্টি হয়েছেন যে তারা পুরুষদের আধিপত্যই চিরকাল থাকবে। তাদের মতে সমাজে নারীদের কাজ হলো সন্তান উৎপাদন করা এবং তাকে লালন পালন করা। নারীরা দীর্ঘকাল ধরেই এমন কাজ করে আসছে, তাই আজ সমাজ এই জায়গায় আসতে পেরেছে। সুতরাং শ্রম বিভাজন ক্ষেত্রেও যে লিঙ্গ নির্ধারণ বা কার্যকরী যথাযথ, তাই এর পরিবর্তন কোনো প্রয়োজনই নেই। তাই আরো তারা বলেছেন, দৈহিক দিক থেকে যেহেতু যেহেতু পুরুষেরা নারীদের থেকে বেশি শক্তিশালী, তাই পুরুষেরাই ছিল সবল। প্রাচীনকালের ইতিহাস দেখলে সেই ছবি স্পষ্ট হয় এবং বিভিন্ন শিকার থেকে শুরু করে লড়াই করে নিজেদের যে অস্তিত্ব রক্ষার জন্য পুরুষদেরই ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত পুরুষদের যে প্রাধান্য তা আশ্চর্যের কিন্তু বিষয় নয়। কিন্তু সাবেকি চিন্তাবিদদের এই মতামতকে যুক্তির মাধ্যমে সমালোচনা করে নারীবাদীরা বলেছেন যে প্রাচীনকালে খাদ্য যোগান নয়, খাদ্য সংগ্রহ করাই ছিল মূল বিষয়। কিন্তু সেক্ষেত্রে মেয়েরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পশু শিকারের মাধ্যম দিয়েই তারা খাদ্য সংগ্রহ করত। এমন অনেক ঐতিহাসিক উদাহরণ রয়েছে যেখানে পুরুষদের সঙ্গে সঙ্গে নারীদেরও কিন্তু শিকার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সব ক্ষেত্রেই যে পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য রয়েছে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। নারীবাদীরা আরো বলেছেন যে নারীদের কাজ কেবল সন্তান উৎপাদন তা নয়। বর্তমানে নারীরা পারিবারিক গণ্ডির বাইরে নানা ধরনের সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে। বর্তমানে সন্তানের দায়িত্ব কেবল মায়ের উপর নির্ভর করে, তা কেবল ভ্রান্ত ধারণা। তাই এখানে মার্ক্সীয় অর্থনৈতিক ও বস্তুবাদী চিন্তাধারার এমন এক সমাজে উল্লেখ রয়েছে যেখানে নারী ও পুরুষদের মধ্যে সাম্যের দিকটাও কিন্তু ফুটে উঠেছে। এঙ্গেলস, বাচোফেন, মর্গান প্রমুখ মার্ক্সবাদীদের বক্তব্য প্রকাশ পেয়েছে। সমাজ সে মাতৃতান্ত্রিক হোক আর না হোক সাম্যবাদী ছিল, এটা কিন্তু মার্ক্সীয় চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এখানে নারী ও পুরুষ কেউ কারোর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতো না। মার্ক্সীয় চিন্তাবিদরা কিন্তু ব্যাখ্যায় আরো বলেছেন যে সন্তান তার পরিচয় লাভ করতো মায়ের পরিচয় সূত্র ধরে, যাকে এঙ্গেলস আবার বলেছেন মাতৃ অধিকার বলে উল্লেখ করেছেন। কিন্তু যখন কৃতদাস প্রথার প্রচলন শুরু হয়, তখন পুরুষদের আধিপত্য বিস্তার কিন্তু শুরু হয়। নিজেদের অধিকারকে নিশ্চিত করার জন্য পুরুষেরা নারীদের বন্দি করা শুরু করে এবং এর ফলে নারীরা অর্থনৈতিকভাবে পুরুষদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে শুরু হয় পিতৃতান্ত্রিক সমাজ। তো প্রাচীন কালে সমাজে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল, সমাজকে আর কি বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল। নারী ও পুরুষ সম্পর্ক স্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষদেরই কিন্তু ভূমিকা ছিল। এর ফলে নারীরা নিজেদের যৌনতার উপরে নিয়ন্ত্রণ হারায় এবং পুরুষদের আধিপত্য সূচনা কিন্তু ঘটে। যদিও
এখনো পর্যন্ত পুরাণ ধর্ম এর উপর ভিত্তি করে মাতৃত্ব তন্ত্রের অস্তিত্বকে মানে মাতৃতন্ত্রের অস্তিত্বকে কেবলমাত্র কল্পনা করা যায়, কিন্তু বংশ পরিচিতির সঙ্গে সমাজে নারীদের অবস্থানের মধ্যে কোনো সম্পর্ক নেই। বেশিরভাগ মাতৃকুল ভিত্তিক সমাজে পুরুষ সদস্যরাই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। ধীরে ধীরে সমাজ যখন কৃষি নির্ভর হতে শুরু করে, তখন পুরুষদের প্রাধান্যই বিস্তার লাভ করতে শুরু করে। বিভিন্ন মতামতে উঠে এসেছে যে নারীকুল ভিত্তিক সমাজে নারীদের কিছু বিশেষ অধিকার বা সুযোগ সুবিধা থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষদের প্রাধান্যই প্রতিষ্ঠিত ছিল। সর্বকালের পিতৃতন্ত্রে যে আধিপত্য, তা প্রত্যেক সময় কিন্তু বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করেছে, তা বলাই বাহুল্য। সুতরাং পিতৃতন্ত্রের উদ্ভব ও বিকাশ লাভ সর্বকালের নতুন রূপে প্রতিভাত হয়েছে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতেই হয় যে বর্তমানে কিন্তু এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু অনেকটা, তার প্রভাবটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে পুরোপুরি বলতে পারো না, কারণ পুরুষদের প্রাধান্য ছিল, আছে, থাকবে। তবুও তার নারীদের অধিকার কিন্তু অনেকাংশেই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সর্বক্ষেত্রেই, যেটা আমরা এখন সবাই কিন্তু তার সম্বন্ধে কিন্তু আমরা পরিচিত। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর কিন্তু প্রয়োজন এভাবে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেই উত্তর রেডি করে তোমাদের সামনে আমি এভাবেই উপস্থাপন করতে। ঠিক আছে, তো তবে হ্যাঁ, সমাজের কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নারী পুরুষের কিন্তু সমান অগ্রগতি প্রয়োজন। তো যাই হোক, উত্তরটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করো। সকলে খুব ভালো থেকো। টাটা।